রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন বসে প্রস্রাব করছেন, উম্মতকে এটাই শিখাইছেন। আজকের এই দিন পর্যন্ত যত হাই কমোটই বাইর হোক, যত আধুনিক কমোট বাইর হোক না কেন, খাড়াইয়া মতে যারা তা করে বেদ্যপ ছাড়া মানুষ কিছু বলে না। এতে এবারে যদি কুটিপতিও হয় তে বেয়াদব, ঠিক কিনা বলেন না কেন? যত যুবক খাড়াইয়া মতে, এগুলো অসভ্য ছাড়া আর কিছু, এগুলা জঙ্গলি নিকৃষ্ট রুচির অধিকারী। কারণ আমি তো সবসময় বলি, প্রস্রাব করে যে দাঁড়াইয়া মতে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তার ন্যূনতম কোনো জ্ঞান আছে আমি বিশ্বাস করি না। এতে 2 লাইন পড়ছি কিনা আমার সন্দেহ। প্রাইমারি তো দূরে থাক, তুই কোনো পড়ালেখাই করস নাই বেটা, তোর মতো অথর্ব, তোর মতো নিকৃষ্ট রুচি আর কেউ নাই বেটা। আমি বললাম এখানেও যদি কেউ থাকো প্রতিবাদ করো। ন্যূনতম কোনো পড়ালেখা নাই, ন্যূনতম। মুরুক্ষ যে মুরুক্ষ, মুরুক্ষ টু দি পাওয়ার 4, 6, 7, মুরুক্ষের হেডকোয়ার্টার হইতে। কারণ কি, প্রমাণ কি, আপনার ছোট্ট বিবেক কি বলে? আপনি দেখেন তো, ঘরের যেই বাচ্চাটা 6 মাস, যেই বাচ্চাটা 2 মাস, 4 মাসের বাচ্চা কোলে, মায়ের বাচ্চা যে বিছনায়, ওই বাচ্চাটা পর্যন্ত যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, তখন চিৎকার করে কাঁদাকাটি শুরু করে। তার মারে বলে, মা হাফ প্যান্ট বদলাও। আমি এই মুতা হাফ প্যান্ট লইয়া থাকতে রাজি। মা যদি বলে, বাবা আব্বু মনে করেন তরকারিটা নামাইয়া আসি, হে আরো জোরে শিক্ষার, আরে না না তরকারি পরে, আগে হাফ প্যান্ট বদলাও। ঠিক কিনা বলে? 6 মাসের একটা বাচ্চার রুচি, সে পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকতে চায় না। তুই অসভ্য, তুই এত বড় বেটা দামরা, তুই খাড়াইয়া পেশাব করো, পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই পেশাবের ফোঁটা প্যান্টের মধ্যে নিয়া তুমি বন খাও, বার্গার খাও, ভাত খাও, ঘুম যাও। ছি ছি বেটা, একেবারে নিকৃষ্ট রুচি বেটা, ছি 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 বেটা। রাস্তার কুকুর দেখো না, কোনদিন কুকুর চোখে পড়ে নাই? কোনদিন মনে হয় নাই বেটা? কোনদিন কুকুর দেখো নাই যে কুকুর পেশাব করে পানি নেয় না? হ্যাঁ, হাইসো না, ভাবতে শেখো, নিজেকে পরিচয় দাও ভদ্র, নিজের আখলাক প্রমাণ করো বেটা। আমি তো বলি আমগো হুজুরদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করার দরকার নাই। আমরা 6 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাও আপনি গিয়ে দেখেন 6 বছরের নুরানির বাচ্চা, আমাদের তো 6 বছরের বাচ্চাও কোনোদিন পেশাব করে ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া, পানি ব্যবহার করা ছাড়া, অজু করা ছাড়া আবার পড়তে বসে না। এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ভাত কম খাইতে পারি, আমরা 3 বেলায় প্রয়োজনে ডাইল খাই, ধরেন আলুর ভর্তাই খাই, তরকারি আমগো কমই ধরে নিলাম, শোয়ার জায়গা কম, বিল্ডিং দালান কম, লেফতোষকার খাট পালং কম, কিন্তু আখলাক উন্নত, রুচি উন্নত। প্রয়োজনে মাটির বিছানায় ঘুমাই, কিন্তু বিবেক, রুচি, ভদ্রতা অনেক ঊর্ধ্বে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে তুলনা করার মতো উপযুক্ততা কারণ নাই বেটা। আমার একটা অক্ষর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার কোরআনের এই এক বাক্যের সামনে পৃথিবীর সমস্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান একটাও সামনেও আসতে পারবে না। সামনে এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কথা, এটার গুণাগুণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা এতটা উঁচা, পৃথিবীর আর কোনো কথা এর কাছে আসবে। এজন্য ছেলেরা রাগ হইও না, আমি শক্ত বললাম আর কি, আরেকজন হয়তো শক্ত বলবে না, কিন্তু তোমার রুচি তুমি দেখো, তোমার বিবেক তোমাকে কি বলে তুমি দেখো। দেখো মিয়া, তোমার আখলাক পছন্দ করো, জিন্দগি সাজাও। আজকের নওজোয়ানরা কিছুই জানে না, কিছুই জানে। জীবন মানে একটা মোবাইল, জীবন মানে বেড়ির ছবি, জিন্দিগি মানে উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, বেবিচার, নাচ, গান, খাড়াইয়া মোতা,
মন চাইলে বন খাওয়া, মন চাইলে নেশা করা, মন চাইলে মাইয়ার পিছনে পিছনে হাঁটা, বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত টোটো টোটো করে ঘোরা, এটার নাম জিন্দিগি? এটা বুঝি জিন্দিগি? এটা বুঝি জিন্দিগি? বলেন মিয়া, আখলাক কোথায়? জিন্দিগি কোথায়? আখিরাত কোথায়? আরে দুনিয়ার সৌন্দর্য কোথায়? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবীর তরিকা বাদ দিলে আর কেউ খোদার কসম অন্য কানে সৌন্দর্য পাবে না, সৌন্দর্য পাবে না। দাড়িবিহীন চেহারা পৃথিবীর চ্যালেঞ্জ। এটা 800 কোটি মানুষও যদি একসাথে পরীক্ষা দেয় তাহলে এটাই প্রমাণ হবে দাড়িওয়ালা মানুষ যারা, দাড়িওয়ালা পুরুষ যারা, তারা সুন্দর। কারা সুন্দর বলেন না? হ্যাঁ, এটাই সুন্দর। দাড়িবিহীন কোনো মানুষ দাড়িওয়ালাদের সমান সুন্দর হতে পারে না। হওয়ার যুক্তি নাই, হওয়ার উপযুক্ততা নাই। আপনারা জানেন তো, একটু আগে যার নাম বললাম আপনারাও শুনছেন সবাই, 40 জন মিশরীয় সম্ভ্রান্ত উচ্চ বংশীয়া নারী, তারা একজন দাড়িওয়ালা সুন্দর যুবক তারে দেখা হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি দাড়িওয়ালা যুবক ছিলেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা, গোটা পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন উচ্চ বংশীয়া রাজ পরিবারের মেয়ের মহিলা আঙ্গুল কাইটা ফেলছে ছুরি দিয়া। কিন্তু দাড়ি সারা বেডই দেখা এমন ঘটনা পৃথিবীতে নাই। ক্লিন শেভওয়ালা বেডইতের দিকে ছাইয়া এরম ঘটনা ঘটে নাই। তাহলে বোঝা গেল দাড়িওয়ালা চেহারা, সুন্নতওয়ালা চেহারা, সেটা সুন্দর, সেটাই সুন্দর। সুন্নতওয়ালা জিন্দেগি সুন্দর, সুন্নতওয়ালা আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই সব সৌন্দর্য। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে 2 নাম্বার আভ্যন্তরীণ যোগ্যতা, অর্থাৎ জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা, মেধা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন না? 3 নাম্বার আর একটু ইহসান, দয়া। আজকে আমরা মার সন্তান, বাবার সন্তান, এগুলো তো সব ঠিক আছে, অনেক বড় দয়া। কিন্তু বলেন, আজকে যদি এই আমরা নিজেদের পরিচয় ইসলাম না পেতাম, আমরা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না পেতাম, তাহলে আমাদের পরিচয় কি হইতো? আজকের পৃথিবীর যত কাফের বেঈমানের পরিচয় কি? যে কাফের, যে বেঈমান, যে আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, পরকাল বোঝে না, আল্লাহ তো কোরআনে তাকে বলছে উলাইকা কাল আনআম, সে মূলত জানোয়ার। তাহলে আমাকে মানুষ হিসাবে পরিচিত করছে ঈমানের কারণে। আমি মানুষ হইছি এই কারণে আমি মুমিন, আমি মুমিন। তাহলে আমার মানুষ পরিচয় ঈমানের কারণে, আর সেই পরিচয়টা পৃথিবীবাসীর কাছে পেশ করেছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর চাইতে বড় দয়া আর কি হইতে পারে? অতএব দয়ার কারণেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ এবং অনুসরণযোগ্য।